এরা তো ওই যে সুযোগ তো স্যার, এরা এরা স্যার ওই যে আমাদের নতুন কিছু ফোর্স মনে লাগবে স্যার, নতুন কিছু। তিনি বলেছেন স্যার এরা তো শিবির, এই ফোর্সে হবে না, আরো বেশি ফোর্স প্রয়োজন। এই কথাটার মধ্যে অন্যায় কোথায় আছে? আর জামাত শিবির বা শিবিরই কেন বিষয়টিকে নেগেটিভ হিসেবে নিচ্ছেন? তারা কি বিষয়টি বুঝতে পারছেন না? এটা কি কোনো ফ্যাসিবাদের চক্রান্ত হতে পারে না? ফ্যাসিবাদীদের চক্রান্ত হতে পারে না? আসুন আমি বিষয়টা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করি। উনি বলেছেন স্যার এরা তো শিবির, আরো ফোর্স প্রয়োজন, এদেরকে কন্ট্রোলে আনতে হলে। বিষয়টা তো এটাই, জামাত শিবির একটা শৃঙ্খলিত বা সুশৃঙ্খল একটা নিয়মতান্ত্রিক দলের মধ্যে পড়ে। এরা গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করে না, এটা শুধু আমরা না, সারা বিশ্বই জানে। এরা একটা দলের অভ্যন্তরে ঢুকেও ফ্রুটফুল কাজ করতে পারে, সেটা কত আওয়ামী আমলে তারা দেখিয়ে দিয়েছে। এরা 1 মাসের আন্দোলনে পিছন থেকে কলকাঠি নেড়ে তাদের কর্মীদেরকে অন্য লেবাসে অংশগ্রহণ করিয়ে একটা দুর্দান্ত প্রতাপশালী সরকারকে 1 মাসের মধ্যে ফেলে দিতে পারে, এটাও প্রমাণিত। তাহলে যদি সরকারের কোনো সিদ্ধান্তে জামাত শিবিরের কোনো কর্মকাণ্ডে যদি বাধা দিতে হয় বা কর্মকাণ্ড থেকে যদি তাদেরকে নিবৃত্ত করতে হয়, তাহলে সেখানে নর্মাল ফোর্সে কাজ হবে না, সেখানে বাড়তি ফোর্সের প্রয়োজন পড়বে। এটা খারাপের কি আছে? এখানে অন্যায় কথাটা কোন জায়গায় আছে? আর 32 নাম্বার ভাঙা থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবিরের অংশগ্রহণ থাকবে, এটা একটা সাধারণ পাবলিকও বোঝে, জানে। জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া 32 নাম্বার এর আগেও ভাঙা সম্ভব হয়নি, পরবর্তীতে যদি ভাঙতে যায় সেটাও জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না, সেটা যে লেবাসেই হোক না কেন, সাধারণ ছাত্রের লেবাসে হোক আর অন্য কোনো লেবাসে হোক না কেন, সেখানে অবশ্যই কোনো না কোনোভাবে জামাত শিবিরের অংশগ্রহণ থাকতে হবে, আদারওয়াইজ এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা সম্ভব নয়, এটা সর্বজন বিদিত। এখানে অন্যায়টা কি হয়েছে? উনি বলেছেন উনি একজন বিজ্ঞ, ভালো, ডাইনামিক একজন পুলিশ অফিসার। উনি দেখেই বুঝতে পেরেছেন যে এই যে সকল ছাত্ররা এখানে সমবেত হয়েছে, সাধারণ ছাত্রের ব্যানারে এখানে জামাত শিবিরের ছেলেপেলে আছে। এই ছেলেপেলে জামাত শিবিরের ছেলেপেলে থাকাটা কি জামাত শিবির অন্যায় মনে করতেছে? আমার প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী কোনো কর্মকাণ্ডে জামাত শিবিরের অংশগ্রহণ কেন জামাত শিবির সেটাকে অন্যায় মনে করতেছে, এবং সেখানে জামাত শিবির বললে তারা এটাকে কেন নেগেটিভলি নিচ্ছে, বা যারা সমালোচনা করতেছে তারা তো মূলত এই ফ্যাসিবাদের দোষর। কারণ হচ্ছে কোনটা? কারণটা আমি বলি আপনাকে। গণঅভ্যুত্থানকালীন সময়ে পুলিশ বাহিনী একটা বিশাল ট্রমার মধ্যে পড়ে গিয়েছে। পুলিশ বাহিনীর টোটালটাই প্রায় নিস্তেজ। এর মধ্যে কিছু সংখ্যক পুলিশ অফিসার আছে যারা ওই সময় আন্দোলনেও তারা জনগণের পক্ষে ছিল এবং তারা এখনো সক্রিয় আছে এবং ডাইনামিক পুলিশ অফিসার। তার মধ্যে ডিসি মাসুদ একজন। এখন ডিসি মাসুদের মতো এই সমস্ত পুলিশ অফিসারদেরকে যদি কোনো না কোনোভাবে নিস্তেজ করে দেওয়া যায়, কোনো না কোনোভাবে যদি তাদেরকে নতজানু করে দেওয়া যায়, তাহলে পুরো পুলিশ বাহিনী একদমই কর্মক্ষম হয়ে অকর্মণ্য হয়ে পড়ার একটা সুযোগ থাকে। মূলত এইটাকেই কাজে লাগাচ্ছে। শিবির বলাতে অন্যায়টা কি হয়েছে? বড় শিবিরের তো এটাতে একটা গৌরব বোধ করা উচিত জামাত শিবিরের, কারণ জামাত শিবির এমন একটা ছাত্র সংগঠন যে সংগঠনকে নর্মাল ওয়েতে তার কোনো কর্মকাণ্ডকে নর্মাল ওয়েতে নিবৃত্ত করা সম্ভব নয়, প্রতিহত করা সম্ভব নয়। তাদের কোনো কর্মকাণ্ড তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই কর্মটা তারা করবে, সেখান থেকে তাদেরকে ফিরায় নিয়ে আসতে হলে একটা বাড়তি শক্তির প্রয়োজন পড়ে, একটা এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন পড়ে, একটা ক্যাটালাইস্টের প্রয়োজন পড়ে, একটা প্রভাবকের প্রয়োজন পড়ে। নর্মাল রিয়াকশনে সেটা কাজ হয় না, নর্মাল আচরণে সেটা কাজ হয় না, নর্মাল অ্যাটিটিউডে সেটা সম্ভব নয়, নর্মাল ক্রিয়াকর্মে সেটা সম্ভব নয়। এটাই তো উনি বোঝাতে চেয়েছেন। এটা তো সর্বজন বিদিত। এতে তো শিবির, জামাত শিবিরের আরো গৌরব বোধ করা উচিত। রাজনীতিতে যাদের শক্তি বেশি তারাই তো আপনার মনে করেন যে শক্তিশালী দল, এবং তারাই তো আপনার মনে করেন যে কামিয়াব হয়। জামাত শিবির এই সময় যে একটা শক্তিশালী অবস্থানে আসে এটা তো সকলেই বোঝে, সকলেই জানে। তো জামাত শিবির যদি সেখানে থাকে, আর 32 নম্বর ভাঙতে যাওয়াটা জামাত শিবিরের জন্য তো অন্যায় নয়।
অন্যজনের জন্য অন্যায়, আওয়ামী লীগদের জন্য অন্যায়, সাধারণ লোকদের জন্যও বা সাধারণ লোকদের পক্ষ থেকে বিষয়টাকে অন্যায় হিসেবে দেখা হলো, জামাত শিবিরের পক্ষ থেকে তো বিষয়টা অন্যায় নয়। তো সেখানে যদি জামাত শিবিরের ছেলেপেলে যেয়ে থাকে আর সেটাকে দেখে যদি আপনার জামাত শিবির মনে হয় এবং যদি বলা হয় যে শিবির স্যার এখানে শিবির আছে, অতএব এখানে এক্সটার্নাল ফোর্স দরকার, আরো বেশি ফোর্স দরকার, এদেরকে নিবৃত্ত করতে হলো। আপনারা যেহেতু বলছেন, সরকারের সিদ্ধান্ত যেহেতু যে 32 নাম্বার আর কোনো ভাঙা যাবে না বা আর কোনো 32 নাম্বারের উপরে আর কোনো অ্যাকশন নেওয়া যাবে না, তাহলে সেটা যদি আমি বলবৎ করতে চাই, তাহলে যেহেতু এখানে শিবিরের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে, অতএব এখানে এক্সটার্নাল ফোর্স দরকার। এর মধ্যে অন্যায়টা কোথায় হয়েছে? আর জামাত শিবির কেন এটাকে নেগেটিভ হিসেবে নিচ্ছে? জামাত শিবির কি তাহলে ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের পায়তারা করার চেষ্টা করতেছে যে 32 নাম্বার ভাঙতে যাওয়ার মধ্যে যদি জামাত শিবিরের নাম আসে, তাহলে আওয়ামী লীগ তাদের সাথে কোনো ধরনের দোষর বা পায়তারা বা তাদের সাথে কোনো ধরনের নেগোশিয়েট করবে না? এটার কারণে কি তারা ভয় পাচ্ছে যে তারা এইটা নিয়ে আপনার ডিসি মাসুদের কে একটা চাপের মধ্যে ফেলতে চাচ্ছে, বা ডিসি মাসুদের সমালোচকদের উস্কে দিচ্ছে, বা সমালোচকদের উস্কানিতে জামাত শিবির প্রভাবিত হয়ে ডিসি মাসুদের উপরকে একটা চাপ প্রয়োগ করতেছে, চাপ বাড়াচ্ছে? এটা তো অন্যায়। এটা হচ্ছে পুরা পুলিশ বাহিনীকে আবার নিষ্ক্রিয় করার অন্যায়। পুরা পুলিশ বাহিনী পুরাটাই এখনো নিষ্ক্রিয় আছে। কয়েকজন পুলিশ অফিসার এবং কিছু পুলিশ সদস্য যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিষ্ক্রিয় করা এটা একটা পায়তারা। তার মধ্যে ডিসি মাসুদ অন্যতম। ডিসি মাসুদ যদি নিস্তেজ হয়ে যায়, ডিসি মাসুদকে যদি কোণঠাসা করে ফেলা যায়, ডিসি মাসুদকে যদি আপনার একটা অড পোস্টিং দিয়ে তাকে যদি আপনার পানিশমেন্টের মধ্যে দেওয়া যায়, তাহলে পুলিশের মধ্যে একটা বিশাল ভীতি ঢুকে যাবে। পুলিশ আর কোনো কথাই বলতে চাইবে না, পুলিশ কোনো অ্যাক্টিভিটিতেই যাইতে চাইবে না। পুলিশকে যে কোনো কাজে দেওয়া হবে সে সেখানে গিয়ে ঠিটানা দাঁড়ায় থাকবে, কোনো কাজ করবে না। বরং ডিসি মাসুদকে এই কথা বলার জন্য, এটা বোঝার জন্য পুরস্কৃত করা দরকার। যেমন তাকে সাধুবাদ জানানো দরকার জামাত শিবিরের পক্ষ থেকে, তেমনি তাকে পুরস্কৃত করা দরকার তার বাহিনী থেকে, উৎসাহ দেওয়া দরকার, যেন পুরা পুলিশ বাহিনী এইরকম ডাইনামিক কর্মকাণ্ড করতে উৎসাহিত হয়। কথা বলতে যদি কেউ কোনো বাহিনী ভয় পায়, তাহলে সেই বাহিনী অ্যাক্টিভ হবে কিভাবে, সে কাজ করবে কিভাবে? সে আপনার মনে করেন একজন পুলিশ অফিসারকে যদি একটা কথা বলতে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে যদি চতুর্দিকে তাকিয়ে, চতুর্দিকে যদি আপনার সবকিছু বিবেচনায় নিয়ে যদি তাকে 1 পা 2 পা করে মানে সামনের দিকে আগাইতে হয় এবং 1 অক্ষর 2 অক্ষর করে কথা বলতে হয়, সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে সে ভাই কাজ করবে কিভাবে ফিল্ডে? আমি তো মনে করি যে পুরো জিনিসটাকেই অন্যভাবে ডিসি মাসুদের বিপক্ষে কাজে লাগানো হচ্ছে, কারণ ডিসি মাসুদ বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত পুলিশ অফিসার বর্তমান সময়কালীন টাইমে। দর্শক মন্ডলী, আমার কথার সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দ্বিমত হলেও কেন দ্বিমত সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভুল থাকতে পারে, আমি সেখান থেকে আর শিক্ষা নিতে পারি, আমি সেখান থেকে হয়তো শিক্ষা নিয়ে আমি নতুন ভাবে চিন্তা করতে পারি, আমার চিন্তা হয়তো পরিবর্তিত হয়ে যেতে পারে। আপনারা যদি আমার কথায় একমত দ্বিমত যাই হন না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, রাজনৈতিকভাবে সচেতন থাকবেন। খোদা হাফেজ।